নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুরে বিশেষ হোমযজ্ঞের আয়োজন। অনুব্রত মণ্ডলের জন্য বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে বোলপুরে। তার প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। রাত পোহালে অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় বিশেষ হোমযজ্ঞের আয়োজন। এই যজ্ঞ আয়োজন করেছে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীরা। হোমযজ্ঞের আয়োজনে পরিচালনায় বোলপুর রেল ময়দান দুর্গাপূজা কমিটি। কাল অর্থাৎ শনিবার সকাল 8টা হইতে এই যজ্ঞ শুরু হবে। যজ্ঞে থাকছে 50 কেজি ঘি, 5 কুইন্টাল বেলকাঠ সহ অন্যান্য দ্রব্য সামগ্রী। আশা করা যায় এই 5000 বেশি মানুষ উপস্থিত থাকবেন এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বলেই জানা যায়। অনুব্রত মণ্ডল ও তার পরিবার যাহাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার মঙ্গল কামনার জন্যই এই বিশাল যজ্ঞের আয়োজন। বোলপুরের বিশিষ্ট পুরোহিতদের উপস্থিতিতে এই হোম যজ্ঞ হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আরাবুলের গ্রেপ্তারের পর উত্তপ্ত ভাঙড়। পরীক্ষা কেন্দ্রের পেছন থেকে উদ্ধার তাজা বোমা। ভাঙড়ে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুর এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয় আইএসএফ ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি এমনই ভয়াবহ হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় ছত্রভঙ্গ করার জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকরা। সেই দলীয় পতাকা ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বিপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করে। অন্যদিকে ভাঙড়ের পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের পাশ থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সকালে ওই স্কুলে মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা গিয়েছিল ওই পরীক্ষা কেন্দ্রে। এরপর বেশ কয়েকজন স্কুলের পেছনে একটি জঙ্গলে যেতেই দেখতে পায় যে জঙ্গলে পড়ে রয়েছে তাজা বোমা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে পৌঁছায় উত্তর কাশীপুর থানার পুলিশ। এক প্রত্যক্ষদর্শী জানায়, স্কুলের ছেলেরা প্রথমে ওই তাজা বোমা দেখতে পায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত নির্বাচনের সময় বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও তোলাবাজি, খুন সহ একাধিক অভিযোগে ভাঙড়ের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। গতকাল রাতেই আরাবুল ইসলামকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। বারুইপুর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে আজ দাপুটে তৃণমূল নেতাকে পেশ করা হবে। আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছে আবারও পুনরায় ভাঙড়। উদ্ধার হচ্ছে তাজা বোমা, শুরু হয়েছে সংঘর্ষ। তৃণমূলের মিটিং নিয়ে আলোচনার কথা বলতেই থানায় ডেকে গ্রেপ্তার করা হয় আরাবুলের। গত বৃহস্পতিবার বিকেলে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুল ইসলামকে কাশীপুর থানায় ফোন করে ডেকেছিল পুলিশ আধিকারিক। তারপরেই আলোচনা চলার সময় পুলিশ আধিকারিক জানান, তাকে পঞ্চায়েত নির্বাচনের আগে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে। সেই অভিজ্ঞতার কথা জানালেন আরাবুল পুত্র হাকিমুল ইসলাম। থানাতে ডাকা হয়েছিল 13 তারিখের মিটিং নিয়ে, আমাদের বিশেষ আলোচনার জন্যই ডাকা হয়েছিল। আমরা আলোচনা করছিলাম, হঠাৎ করেই এসি সাহেব নাকি একজন এলেন। উনি বললেন যে আপনাকে লালবাজার যেতে হবে, আমাদের সিপি সাহেব আপনার সঙ্গে কথা বলবে। এটা বলেই নিয়ে গেল। তারপর পরবর্তীতে জানিয়েছে যে গ্রেপ্তার হয়েছে। না দেখুন, একটা কথা হচ্ছে, সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা কথা হচ্ছে যে যেভাবে আইএসএফরা দোষ করলো, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ওখানে 7টা মার্ডার হলো এবার পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকে কোনো গ্রেপ্তার করা হলো না। আর যে ঘটনা নিয়ে, যেদিনের ঘটনা নিয়ে যে এফআইআর দেখিয়ে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো, সেটা কিন্তু সেই দিন আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতি ঘরের ভিতরেই ছিল। আমি বারবার বলছি, সিসিটিভি ফুটেজ দেখলে নিশ্চিতভাবে জানা যাবে, কারণ এক্সট্রা সিসিটিভিও ইলেকশনের সময় লাগানো হয়েছিল। যেভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য, আমাদের দাবি যে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এতগুলো খুন হলো, সেই নওশাদ সিদ্দিকীকে কেন গ্রেপ্তার করা হবে না? অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব
কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রূপনারায়ণ নদে নৌকা ডুবির ঘটনায় একই পরিবারের 6 সদস্য মৃত্যুর মুখ থেকে বেঁচে বাড়ি ফিরে এসেছে। 6 জনের মুখে এখনো আতঙ্কের ছাপ, কিছুতেই ভুলতে পারছে না সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। তাদের সহযাত্রী যারা এখনো নিখোঁজ, তাদের জন্য এই পরিবারের সকল সদস্য শোকাহত। ওই দিনের ভয়ঙ্কর রাতের ঘটনা জানালো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পরিবারের সদস্যরা। এখনো পর্যন্ত 1 জনের দেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম সুনন্দা ঘোষ। আরো 4 জনের খোঁজে চলছে তল্লাশি। তোমাকে সাঁতার জানতে না নাকি? জানি, তারপর জানি বলি তো বেঁচে উঠেছি আজকে। নিচে গেছি আরেকজন আছে, দেখো না না, ও কি সাঁতার জানতো না? কে? 3 জনই সাঁতার জানতে? 3 জনের সাথে তো নিয়ে হালকা দেয় না, আর ও জানে না। ঠিক আছে, আমার ছবি লাগবে। আমি আবার ছোট তাদের করোনা থেকে বাঁচিয়ে তো আমরা পিকনিক করে ফিরছি, নৌকোতে জল ঢোকে। মাঝিকে বলেছি, মাঝি শুনলো না। মিডিল পজিশনে এসে একদম নৌকোটা জল ঢুকতে হবে, নৌকোটা একদম বসে যায়। বসে যেয়ে নৌকোটা যে যেরকম পাচ্ছে আমরা বাঁচবার চেষ্টা করেছি, সে একদিক থেকে পেরেছি আর নৌকোটা এক সাইডে উল্টে গেছে। উল্টে যে যেরকম পেরেছে ভাসছে, যারে বাঁচাবার জন্য আমরা চেঁচাচ্ছি বাঁচাও বাঁচাও। তখন ওই ইঞ্জিনম্যান একটা যায় ওপারের থেকে, যে আমাদের তা উদ্ধার করে পাড়ার লোক অনেক হেল্প করে। যখন পাড়ে উঠে যাই আমাদের 11 জনকে বাঁচিয়েছে। ছিলেন কতজন? ছিলাম মোটামুটি 16, 18 এরকম। মানে শিশু মহিলা কতজন ছিল? ওই তো শিশু ওই যে 4 জন, একজন নিখোঁজ 6 বছরে, আর আমার 3 নাতি, আর একজন 17 বছরে। আচ্ছা, আর মহিলা কতজন ছিল? মহিলা একজন, 2 জন। এক মহিলা উদ্ধার হয়েছে, অমর ঘোষের বউ। 4 জনকে এখনো পাইনি। এখন এখন তো মনে হচ্ছে বেআইনি, আর তখন তো আপনাদের সেটা অত অভিজ্ঞতা, সেটা তো মাঝি বলবে। কেউ এখানকার লোকাল লোক যারা, তারা হয়তো বললে ঠিকই। এখন তারও কি যে মাঝি তো 1 নম্বর হচ্ছে মাঝি যে অত বলেনি, উনি চাপিয়েছে। আমরা গেছি, যাবার সময় পার হয়ে গেছি, আসবার সময় এই সমস্যাটা। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা। আইএসএফ তৃণমূলের মধ্যে ব্যাপক ঝামেলা। উত্তেজনা প্রশমিত করতে পুলিশের লাঠিচার্জ বলে অভিযোগ। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল কংগ্রেস। আইএসএফের পতাকা ছিঁড়ে ফেলেই তৃণমূল পতাকা লাগাচ্ছিল বলে অভিযোগ আইএসএফের। পাল্টা তৃণমূলের অভিযোগ, আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা। ঘটনাটিকে কেন্দ্র করে 2 পক্ষের ঝামেলা শুরু হলে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলেও জানা গিয়েছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।